বন্ধুরা কেমন আছেন? আজকে রাত্রিকালীন একটু আপডেট নিয়ে এলাম। তার কারণ হচ্ছে তাপমাত্রায় বেশ বড় রকম হেরফের হবে, কমবে বাড়বে, স্টেবল থাকবে না। হঠাৎ করেই দেখলেন দুদিন আবার কীরকম তাপমাত্রা ঊর্ধ্বে পৌঁছে গেছে। এদিকে এই মুহূর্তে উপগ্রহ চিত্র বলছে আরব সাগর একেবারে মেঘমুক্ত, পুরো ভারত মেঘমুক্তই রয়েছে। উত্তর ভারতে সামান্য মেঘ, বঙ্গোপসাগর কিন্তু মেঘমুক্ত নয়। বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণাবর্ত এবং মেঘের দেখা পাওয়া যাচ্ছে। যদিও আমাদের যে বাংলাদেশ এবং ত্রিপুরা এছাড়া আসাম, আর তার থেকেও আমাদের আপডেটের যে সবথেকে বেশি মানুষজন দেখেন পশ্চিমবঙ্গ, এই বেঙ্গল জোনে আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি যে পরিষ্কার আকাশ। তাপমাত্রার যে ফারাক সেটা আপনাদেরকে দেখাই। দেখুন, আজকের রাত্রির 9টা-10টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি কলকাতায় 20 এবং আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে পুরুলিয়ার দিকে 16 এবং বাঁকুড়ার দিকে 17 থাকলেও এদিকে 18 থেকে 20 কিন্তু কলকাতা সহ হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। যদিও বর্ধমান 17 এবং বীরভূম এগুলো 15, মুর্শিদাবাদও কিন্তু 16-র দিকে। এছাড়া উত্তরবঙ্গ মোটামুটি 16-17-র মধ্যে, সে মালদা বলুন আর দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, গঙ্গারামপুর, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, শিলিগুড়ি সবই মোটামুটি 16-15 এরকম। দার্জিলিং 8, জলপাইগুড়ি, ধূপগুড়ি সব 16-17-র মধ্যে। আবার 15-16-র মধ্যে কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, তুফানগঞ্জ, মাথাভাঙা। বাংলাদেশের উত্তরে কিন্তু 15-16 রংপুর, ঠাকুরগাঁও, বোদা ওই অঞ্চলটাতে। আবার দক্ষিণে বরিশাল, খুলনা, মঠবাড়িয়া এগুলো সব 17, রাজশাহী, মেহেরপুরের দিকটায় 16-17, কুমিল্লায় 18, ঢাকা 19, ময়মনসিংহ 17, সিলেট 18, চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজার এগুলো কিন্তু 19-20-র মধ্যে, টেকনাফ 22, ত্রিপুরা 18-র মতো, শিলচর 18 এবং আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি এগুলো সব 16-17-র মধ্যে। এবার আসি ভোর রাতে তাপমাত্রা কত থাকবে সর্বনিম্ন। তো ভোর রাতে তাপমাত্রা খানিকটা কমলেও খুব যে কমে যাবে তা নয়, 15-ই আসবে কলকাতা। একেবারে যে 12-13-য় নেমে গেছিলো সেখান থেকে একটু ঊর্ধ্বগামী বলা যেতে পারে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকটায় 12-13 থাকছে, কিন্তু সেখানে তো 9-10-এ নেমে গেছিলো, তাই উপরের দিকেই থাকছে তাপমাত্রা। এবং দেখতে পাচ্ছি যে পূর্ব পশ্চিম মেদিনীপুর মোটামুটি 14-র মধ্যে, এছাড়া বর্ধমান 13, সিউড়ি, বীরভূম 12, এটা ভোর 5টায় তাপমাত্রা থাকবে। মুর্শিদাবাদ 13 এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা মোটামুটি 14 থেকে 16-র মধ্যে থাকবে। হাওড়া, হুগলিও 15-র মধ্যে থাকবে। উত্তরে মালদা 14, বালুরঘাট 14, গঙ্গারামপুরও 14, রায়গঞ্জ এবং করণদিঘি, কিষানগঞ্জ এগুলো সব 12, ইসলামপুর 13, নকশালবাড়ি 13, শিলিগুড়ি 12, কার্শিয়াং 11, দার্জিলিং 7, ওদলাবাড়ি 13, জলপাইগুড়ি, ধূপগুড়ি এগুলো সব 12-13-র মধ্যে। শীতলকুচি, দিনহাটা, আলিপুরদুয়ার, কোচবিহার, তারপরে এদিকে মাথাভাঙা, তুফানগঞ্জ সব সেরকমই। আবার 13-14-র মধ্যে থাকছে বাংলাদেশের উত্তরে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর এই অঞ্চলগুলো। বগুড়া 13, ময়মনসিংহ 15 এবং সিলেট 13, ঢাকা 15, কুমিল্লা 14, খুলনা, বরিশাল 14-15, রাজশাহী 13 এইরকম। কলাপাড়া, মঠবাড়িয়া 15, চিটাগাং, মহেশখালী 16-17, টেকনাফ 19, কক্সবাজার 18 এইরকম। ত্রিপুরা মোটামুটি 14-15-র মধ্যে, শিলচর 14 এবং আসাম জুড়ে 13-14-র মধ্যেই থাকছে, যদিও ডিমাপুরটা 12। এই হচ্ছে তাপমাত্রা। এই তাপমাত্রার হেরফের দুপুরে তো অবশ্যই অনেক বেশি থাকবে, কিন্তু আমরা যদি তার পরের দিন ভোর 5টায় চলে যাই সর্বনিম্ন তাপমাত্রায় দেখুন আবার 1 ডিগ্রি করে বেড়ে যাচ্ছে। তারপরে রবিবারের পর আমরা যদি যাই সোমবার ভোর রাতে আবার কিন্তু কমবে তাপমাত্রা, এক ধাক্কা 14-য় চলে আসবে, যেরকম সেরকম 10-11-য় চলে আসবে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে। তো এইরকমই হেরফের রেগুলার চলতে থাকবে। তবে হ্যাঁ, এটাও ঠিক যে আমরা এখন টানা কিছুদিন ঠান্ডাটা পাবো, একেবারে যে ঠান্ডা চলে যাচ্ছে তা নয়, ঠান্ডাটা এখন থাকবে, বেশ কয়েকটা দিনই থাকবে। আপাতত আমরা যে 10-12 দিনের আপডেট দেখতে পাচ্ছি তাতে একেবারে যে ঠান্ডা চলে যাচ্ছে সেরকম নয়, কিন্তু যেরকম 24 তারিখ শুক্রবার দেখতে পাচ্ছি এক ধাক্কায় 17-য় চলে যাবে তাপমাত্রা, এই ফারাকটা চলবে। এই ফারাক দেখুন শনিবার 18-য় চলে যাবে। এইরকমভাবে কিছুটা কমবে তাপমাত্রা, কিন্তু তারপর আবার তাপমাত্রা কমবে না, বাড়বে, তারপর আবার তাপমাত্রা কিন্তু কমে যাবে।
পরের সোমবার, এই সোমবার যেরকম কমবে পরের সোমবারও গিয়ে আবার সেরকম কমবে। এরকমই হেরফেরের মধ্যে দিয়ে চলবে, কমবে বাড়বে, কিন্তু ঠান্ডা আপাতত থাকছে। ঠান্ডা কিন্তু এখন টানা আমরা বেশ কিছুদিন পাবো, তারপরে এখন অনেক সময় আছে বিদায় নেওয়ার। আপাতত বিদায় নিচ্ছে না, কিন্তু ওই চাপান উত্তর ওঠা নামা এটা চলবে। দেখুন আবারও সে 14 নেমে আসবে, 17-18 উঠবে, আবার হট করে একদিন 14 চলে আসবে, এইরকমভাবে চলতে থাকবে। অন্যদিকে বায়ু মুডে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত অবশ্যই বঙ্গোপসাগরে এই মুহূর্তে আছে, কিন্তু তার থেকে বড় কিছু যে তৈরি হচ্ছে তা নয়। আমরা যদি ডেটগুলোকে একটু প্লাস করে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে কোনো রকম কোনো নিম্নচাপের এই মুহূর্তে দেখা পাওয়া যাবে না। তবে হালকা মাঝারি বৃষ্টি ওই আমাদের দক্ষিণ ভারত, তারপর শ্রীলঙ্কা, এদিকে আন্দামান, মালদ্বীপের দিকে লক্ষ্য করা যাবে। আমাদের বেঙ্গল জোনে বৃষ্টি সেরকম নেই, কিন্তু মাঝে একটা দিন একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেটা কবে সেটাও আপনাদের বলে দেবো। এবং দেখে নিন দক্ষিণ ভারত এবং এদিকে শ্রীলঙ্কা, মালদ্বীপ এই অঞ্চলেই মোটামুটি বৃষ্টি একটু দেখা যাবে, বাকি কিন্তু আর কোথাও বৃষ্টি সেইভাবে দেখা যাচ্ছে না। মাঝে একটা দিন, সেটা কত তারিখ, আমি সকালবেলা যখন একটু ঘাটছিলাম তখন দেখছিলাম ওই ছিটে ফোটা একটু 28 মঙ্গলবার নাগাদ দেখা যেতে পারে বা পাওয়া যেতে পারে। মঙ্গল, তারপরে বৃহস্পতিবার, সেটা অনেক দেরি আছে, মানে 30 তারিখ নাগাদ একটা ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গের কাছাকাছি থাকবে বলে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলা এবং বাংলাদেশে কিছুটা ত্রিপুরাতে হয়তো বৃষ্টি দেখা যাবে। দেরি আছে অনেক, সেই 30 তারিখ নাগাদ। এবং বৃষ্টির পরিমাণে যদি যাই তাহলেও কিন্তু সেই বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি, সেটা দেরি আছে। তবে আপাতত যেই আভাসটা পেলাম সেটা আপনাদের জানিয়ে রেখে দিলাম, তো আর বড় করলাম না। এই ছিল আপডেট, আশা করি আপনাদের কাজে লেগেছে। আর এবছর ঠান্ডাটা আরও কিছুদিন চলবে, তার কারণ হচ্ছে যেহেতু এবছরকে আমরা দেখতে পাচ্ছি যে লা নিনা এবছর অ্যাক্টিভ, তাই এবছরে কিন্তু ঠান্ডাটা বেশি হওয়ার কথা। এবং এবছর বর্ষায় বৃষ্টিটাও কিন্তু আমরা বেশি পাবো বলে, বিশেষ করে ভারতবর্ষ, বাংলাদেশ, এদিকে মায়ানমার, এদিকে পাকিস্তান, এই যে অঞ্চলগুলোতে বৃষ্টিটা এবছর বেশি হওয়ার একটা সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, এবং মনে হলো যে আজকে সান্ধ্যকালীন বা রাত্রিকালীন একটা আপডেট দিই, তার কারণ 2-3 দিন আমরা 2 দিনের মতো ওয়েদার আপডেট দিইনি, তাই এই আপডেটটা আপনাদের জন্য নিয়ে এলাম। আশা করি আপনাদের কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।